হচ্ছে আমাদের আড্ডা মারার জায়গা কলেজের ব্রেকে। কলেজে এসে যেটা সবার ফার্স্টে আমাদের করতে হয়, ড্রেসটা চেঞ্জ করে নিতে হয়, নাহলে কলেজের ইউনিফর্ম ছাড়া অ্যাটেন্ডেন্স দেয় না। আর এই হচ্ছে আমাদের ল্যাব। নতুন রূপে সেজে উঠবে আমাদের কবি সুভাষ মেট্রো স্টেশন, তারই কাজ চলছে দেখতে পাচ্ছ। ট্রেনের সেরা লেভেলের ভিড়। শুভ সকাল বন্ধুরা, আজকে আমার দিনটা শুরু হচ্ছে ভোরবেলা এই 4টে থেকেই। অ্যাকচুয়ালি আমার মর্নিং যেহেতু কলেজ, সেই কারণে প্রত্যেক দিন আমাকে 4টের সময় উঠতে হয়। আর এই সময় উঠে ফটাফট এখন রেডি হব, একটু চা খাবো, তারপর এখান থেকে সোজা চলে যাবো আমাদের স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে যাবো নিউ গড়িয়াতে। অ্যাকচুয়ালি যেহেতু মর্নিংয়ে কলেজ, তাই প্রত্যেক দিন আমাকে এই 4টের সময় উঠতে হয়, উঠে কলেজ যেতে হয়। আর যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমার কলেজ লাইফের একটা দিন শেয়ার করাই যাক। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 4:10। তো চলো ফটাফট এখন রেডি হয়ে নেব। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ভাই, ঘুম ঠিকঠাক হয় না। আর রাত্রিবেলায় 11টার সময় ঘুমিয়ে এই 4টের সময় উঠলে ভাই চোখ মুখের অবস্থা এরকমই হবে। পিছনে মশারি দেখতে পাচ্ছে এখনও পড়ে রয়েছে, মনে হচ্ছে না কলেজে যাই, মনে হয় এখন আরেকবার শুয়ে পড়ি ভাই। 8-9টার সময় উঠি, তারপর যা হবে দেখা যাবে। যাই হোক, উঠে যখন পড়েছি রেডি হয়নি। ফাইনালি বাড়ি থেকে বেরিয়েছি, আর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, মানে এই ভোরবেলা থেকে। আর এটা প্রায় 3-4 সপ্তাহ ধরেই চলছে, মানে প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোই আর এই প্যাচ প্যাচে বৃষ্টি শুরু হয়। আর এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। চলো ফটাফট স্টেশনে গিয়ে কথা বলি। শিয়ালদা স্টেশনে পৌঁছেই এখন চলে এসেছি আমরা সাউথ ডিভিশনে। আর এটা হচ্ছে 6:40-এর বারুইপুর লোকাল। এটা ধরেই সোজা চলে যাব শিয়ালদা থেকে নিউ গড়িয়াতে। মোটামুটি ফাঁকাই রয়েছে, ট্রেন এক্ষুনি ছাড়বে। চলো নিউ গড়িয়া নেমে কথা বলি। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা, আর আমরা এসে পৌঁছে গেছি নিউ গড়িয়া স্টেশনে। আর এই হচ্ছে কবি সুভাষ মেট্রো, যেটা প্রায় এক বছরের জন্য বন্ধ থাকবে। এখনও আমাদের জার্নি কমপ্লিট হয়নি ভাই, এখান থেকে টোটো ধরতে হবে। ট্রেনের সেরা লেভেলের ভিড়। স্টেশন থেকে এবার টোটো স্ট্যান্ডের দিকে যাব, আর ওই পথেই রয়েছে ছোট্ট একটা পাহাড়। এই পাহাড়টাই আমাদের এখন অতিক্রম করতে হবে, এটাই মোস্ট চ্যালেঞ্জিং। আর এই হচ্ছে সেই পাহাড়টা। ছোটোবেলায় সেই নিনজা হাতুড়ি কার্টুনের কথা মনে পড়ে যাচ্ছে। পাহাড়ও কে উপর জঙ্গল কে পার, সব কিছু পার করে আমাদের কলেজে পৌঁছতে হয়। নিউ গড়িয়া স্টেশন থেকে আবার যেতে হচ্ছে আমাদের এই টোটো স্ট্যান্ডে। জার্নি মোটে ইয়েস, এই তো বুঝে গেছে, তুই সমাজ গিয়া বেটে। এখন বাজে 7:15। এখান থেকে টোটো করে আবার প্রায় 15-20 মিনিট টোটো। কত মিনিট লাগে জানো? 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট, 7 মিনিট লাগে। যাই হোক, 10 মিনিট লাগে না। এখান থেকে যাব আবার নয়াবাদে। টোটো থেকে নেমে আবারও 5 মিনিট হাঁটতে হবে। এখনো অবধি পৌঁছাইনি আমরা, বুঝতেই পারছো বাড়ি থেকে কতটা দূর। আর এটা হচ্ছে নয়াবাদ বাজার। কি আই সাবাস, এখানে টুর্নামেন্ট হয়েছে কালকে রাতে, শিওর। লাইট ফাইট লাগানো, NPL সিজন 3। বাহ 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 বাহ, বাহ সুন্দর। ফেসবুকে যেগুলো দেখায় না, সেই প্রিন্স ম্যাক্সওয়েল খেলে এই সমস্ত মাঠে। এবার আমাকে সবাই জিজ্ঞাসা করবে যে বাড়ি থেকে এত দূরের কলেজে কেন ভর্তি হয়েছো।
কি বলবো, কলকাতার স্ক্যাম। প্রথমে দেখিয়েছি এক জায়গায় কলেজ হবে, তারপর যখন ক্লাস চালু হয় তখন আরেক জায়গায়। নেহাত ক্যাম্পাসিংটা নিতে হবে, তাই নাহলে এমন ভাষায় এই কলেজ সম্পর্কে তোমাদের ডিসক্রাইব করতাম যেই ভাষা শুনলে এদের পাগল হয়ে যেত। আরে ভাই পুরো স্ক্যাম ভাই, স্ক্যাম। কলকাতা মানেই স্ক্যাম। এই হচ্ছে আমাদের কলেজ। এদেরকে ইগনোর করো, এরা বাদ ভাই, এরা কারা চিনি না আমি। আর এই সাইডে একটা চায়ের দোকান আছে, একটু পরে যাবো আড্ডা মারতে। চলো তার আগে ভেতরের দিকে যাওয়া যাক। সকালে কলেজে এসেই ফার্স্ট কাজ আমাদের দাদুর ডিমটা দেখালি না তো, দাদুর ডিমটা দেখালি না তো। বলেন কি? দাদুর ডিম বাড়িতে। খা খা। তো আমাদের এই ফার্স্ট ফ্লোরে ক্লাস। এর আগের কলেজের ক্যাম্পাসটা অনেক বড় ছিল, এটা তোমাদের আগে দেখিয়েছিলাম। এইটা ছোট ক্যাম্পাস। কলেজে এসে এটা সবার ফার্স্টে আমাদের করতে হয়, ড্রেসটা চেঞ্জ করে নিতে হয়, নাহলে কলেজের ইউনিফর্ম ছাড়া অ্যাটেন্ডেন্স দেয় না। আর এই হচ্ছে আমাদের ল্যাব। এখনও অবধি কেউ আসেনি, আমি ফার্স্টে আসলাম। কাজ নেই ভাই, কোনো কাজ নেই, কলেজেও সবার ফার্স্টে চলে আসি, এটা বুঝতে পারছো তো? একটা ছবি তুলি, সবাই মিলে এখানে আড্ডা মারছিলাম। তো এই হচ্ছে আমাদের আড্ডা মারার জায়গা কলেজের ব্রেকে। কলেজের ক্লাস মোটামুটি শেষ, আর এখন আবারও 2 ঘন্টা জার্নি করে বাড়ি যেতে হবে। তো এভাবেই দিন কাটছে, এভাবেই আমার ডেলি রুটিন। প্রত্যেক দিন এভাবেই সময় কাটে আর কি। প্রত্যেক দিন কলেজে আসি ভোরবেলায় উঠে, তারপর এখান থেকে ক্লাস করে আবার বাড়ি যাও, এইভাবেই চলছে জীবন। সো এই হচ্ছে কবি সুভাষ মেট্রো, সকালে যেটা তোমাদের দেখালাম। দেখো ভাঙাভাঙির কাজও শুরু হয়ে গেছে। স্টেশনটা মানে প্ল্যাটফর্মটা পুরো নতুনভাবে হবে, নতুন রূপে সেজে উঠবে আমাদের কবি সুভাষ মেট্রো স্টেশন। তারই কাজ চলছে, দেখতে পাচ্ছ। আর এদিকে চলে আসলো আমাদের শিয়ালদায় যাওয়ার ট্রেন। বাড়িতে এসে ফটাফট ফ্রেশ হয়ে নিলাম। এবার আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের বাড়ির নতুন অতিথিদের সাথে। চলো বাইরে যাই। আর এইদিকে কিন্তু বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে, এই দেখো, বৃষ্টির কোনো থামাথামির সিন নেই ভাই। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি মিনি, আর এর সাথে আরও 3 জন নতুন অতিথি এসছে। 2 জন হচ্ছে এই যে, আর একজন হচ্ছে কই গেল, ওই যে বাইরে চলে গেছে, বাইরে চলে যাচ্ছে। আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। সব থেকে কিউট হচ্ছে এই দুটো। এই দেখে দেখো কত কিউট। আর এখানে আরেকটা আছে। ওই দেখো ভয়তে দৌড় দিল। আর একটা এই যে, খুব কিউট বাচ্চাগুলো। আমাদের বাড়িতে অনেক দিন ধরেই রয়েছে এরা। তো সকালে এখানে বিস্কুট দিয়েছিলাম, আর দুপুরবেলায় মা রোজ ভাত দেয়। এটা হচ্ছে খুবই ভয় পায় সবসময়। আয় 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 আয়। আরে নেই ওখানে কিছু, ওই দেখো লাফানো আছে। এদিকে আয়। আয় 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 আয়। তো এখানেই হচ্ছে এদের ছোট্ট সংসার। এই বেঞ্চের তলায় এখানেই থাকে এর মা আর 3টে ছানা।
তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা সব থেকে বেশি কিউট। আরেকটাই দেখো সাইকেলের ওই পাশে চলে গেছে।